দোকান দাও একটু দোকান দাও। নৃত্য করে এই যে ফুল ফল সকলে এসছে, ময়ূর ময়ূরী, চাতক চাতকী, আমরা আজ রাতে আমরা মহারাসে পরিণত করব। সঙ্গে সঙ্গে এই যোগমায়া আশ্রিত যোগমায়াকে স্মরণ করলেন ব্রজগোপীরা। সর্বমঙ্গল মঙ্গলে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিরাটে রাস মঞ্চে রাস হবে। একটা করে গোপী, একটা করে কৃষ্ণচন্দ্র বেষ্টনী করে নৃত্য করবে আর কীর্তন গাইছে হরে কৃষ্ণ নাম চল। একটা করে কৃষ্ণ মন্ডলাকে রত্ন সিংহাসনে বসালেন। তারা শর্ত আরো কারাগারে তুমি যাবে, রাধা নিরন্তরে রবে নামা বুলি করে নামের বুলি ধৃত করবে। কৃষ্ণ বহির রাধা, অর্থাৎ রাধার দেহ তুমি পাবে আর এই দর্শন দেবে। সকলে মাথায় নেবেন। এখানে ভাগবতকে বিশ্রাম দিচ্ছি। আমরা বিভিন্ন উদ্যোগ নিয়ে এই মুহূর্তে যে যা অর্থ দান করছেন সেগুলো সব এই পেয়ারা বাগান জগন্নাথ বাড়ি, যেটা মানুষের কাছে 12 মাসে 13 পার্বণ মানে পেয়ারা বাগান জগন্নাথ বাড়ি। আজকে রাস উৎসব কি বলবেন, কেমন লাগছে, কি বলবেন? আজকের রাস হচ্ছে আদি দৈবী রাস। সমস্ত আনন্দ রসের ঘনীভূত দশাটার নাম হলো রস থেকে রাসে পরিণত। এখন রাধা এবং কৃষ্ণ আনন্দের ঘনীভূত রাস। এই রাস আজকের রজনীতে যারা হৃদয় মন্দিরে তাদেরকে রত্ন সিংহাসনে বসিয়ে ধ্যান করবে, কীর্তন করবে, তাদের জীবন ধন্য সার্থক হবে। জাগতিক সংসার থেকে পরমার্থিক সংসার হল বৃন্দাবনে তারা অবস্থান করবে। সেটাই হলো রাস। এই রাস ভক্তের সঙ্গে ভগবানের মিলনের রাস। এই রাস হলো ভক্ত ভগবানের আনন্দের রাস। এই রাস হলো সমস্ত আনন্দ রসের সম্মিলিত প্রচেষ্টা একসাথে হয়ে আনন্দের বিচ্ছুরিত অবস্থার নাম রাস। সমস্ত রসের ফুর্তির নাম হলো রাস। আজকের রাস হলো ব্রজগোপী এবং গোবিন্দ এবং রাধা কৃষ্ণ, একটা করে কৃষ্ণ একটা করে ব্রজগোপীকে আনন্দ করার নাম রাস থেকে আজকে মহারাসে পেয়ারা জগন্নাথ মন্দির তৈরি হচ্ছে। যারা যারা আপনাদের খবরকে আশ্রয় করবে তারা এখানে ভিক্ষা দান করবে এবং এইখানে 3টে রথ এবং জগন্নাথ মন্দির করে যেন দূর দূরান্ত থেকে সকল ভক্তরা প্রতিদিন নিত্য প্রসাদ পায় এবং ভক্তরা দুস্থ মানুষরা সেবা পায়, এই আকাঙ্ক্ষা করে এই পেয়ারা বাগানের জন্য সব ভক্তদের কাছে ভিক্ষা চাইছি। এখানে সকলে আসুন, সকলে ভিক্ষা দিন। রড, সিমেন্ট, পাথর, বালি, আরও 2টো রথ করতে হবে, যেটার নাম হবে নন্দী ঘোষ, তালধ্বজ, দর্পদলন। এখানে 3টি রথে মহাপ্রভু ঘুরবে, এটা আমি এখনই লিখে গেলাম। সময়ের সঙ্গে হয়তো মহাপ্রভু সেটা করবেন। আপনারাও এগিয়ে আসুন, সাহায্যের হাত বাড়িয়ে দিন। পেয়ারাতলা আমাদের দক্ষিণ দিনাজপুর তপন ব্লকে বিরাট মন্দির, উত্তরবঙ্গের মধ্যে গুগল থেকে দেখতে পাবেন। সেই রকম আমাদের
ওখানে তিনটে রথ দেখতে, বিগ্রহ মন্দির দর্শন করতে এবং ভগবানের বিভিন্ন মন্দির মূর্তি দর্শন করতে, পাথরের মূর্তি দর্শন করতে ভক্তরা আসে। এখানেও সেখানে আসবে, এটাও ধাম। আমি রথে আসতে পারবো না বলেই এই রাশে এসেছি, যাতে করে রথের সময় ওখানে 10-12 লক্ষ লোকের ভিড় হয়। রথে তখন দক্ষিণ দিনাজপুরে 10-12 লক্ষের ভিড়, 10 দিন 10 রাত অকাতরে সেবা চলে লক্ষ লক্ষ ভক্তের। পশ্চিমবঙ্গ সরকার সেখানে খাদ্যমন্ত্রী সেবার আয়োজন শুরু করে এবং বিভিন্ন ভক্তরা সেখানে সেবার সামগ্রী নিয়ে আসে। আমি ভিক্ষা চাইব জগন্নাথ মন্দিরের জন্য। এখানেও সকলে চাল, ডাল, তেল, মশলা নিয়ে এসে সে ভিক্ষার সেবার আয়োজন করুন এবং ভক্তদের প্রসাদের আয়োজন করুন। এখানে মায়া ম্যাডাম আছেন, চুচুড়াতে বিভিন্ন কাজ করেছেন এবং করবেন। আমরা আগামী দিনে এখানে বিভিন্ন কর্মসূচি করার চেষ্টা করব। এখানকার যুবক যুবতীরা যেখানে হাতে কাজ পাবে, যেগুলো আমাদের হর্টিকালচার, এগ্রিকালচার এবং ডেয়ারি, বিভিন্ন কাজের মাধ্যমে কর্মসংস্থানের চিন্তাও করব এবং জগন্নাথ মন্দিরকে আশ্রয় করে আমরা এখানে কর্মসংস্থান এবং আনন্দ, মানুষের এখানে যেন আনন্দটা ভালো পায় জগন্নাথকে নিয়ে, তার বিভিন্ন আয়োজনের জন্য আজকে দক্ষিণ দিনাজপুর থেকে এসেছি। সবাইকে নমস্কার, জয়। কি বলবেন? মানে আজকের দিনে যে করা পরম পিতার সঙ্গে মিলনের জায়গা, সেই পরম পিতার মিলনের সঙ্গে আজকে তারক ব্রহ্ম নাম জাগরণ হয়ে তাকে ডাকা, যে আমরা মহাজীব হয়ে যে জন্মগ্রহণ করেছি, মহাজীব আর হতে পারি, এক পশু হয়েই থেকে গেছি। তাই তার কাছে জানো যে মহাজীব হয়ে মানুষের সঙ্গে মানুষ হয়ে মিলতে থাকতে পারি। এই অন্ধকার যে ক্রিয়াবৃত্তি আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে, সেইখান থেকে যেন মানুষ হতে পারে। আর এই শিষ্য আমার করছে এই জগন্নাথের কৃপায়, প্রভু জগন্নাথের কৃপায় যেন এই জিনিস আরও বাড়ে এবং মন্দির প্রতিষ্ঠিত হতে পারে, তাই যেন সেই আশীর্বাদ করেন এবং সেই কৃপাতে পূর্ণ আরও বাড়ুক এই উৎসব, এটাই বলে ঠিক আছে। জয় মা। নতুন ফোন তো এই কিনেছি 1 মাস হলো। অবশ্যই জায়গা এদিকে তাকায় না। আমরা এনাদের প্রতিদিনের তরফ থেকে জগন্নাথ দেবের কাছে প্রণাম। জয় জগন্নাথ। কি বলবেন আজকে রাস পূর্ণিমা? আমরা রাস পূর্ণিমায় ভোগ খাওয়ানো আমরা গত বছর থেকে চালু করেছি। গত বছর আমাদের এখানে নরনারায়ণ সেবার আয়োজনটা করেছিলাম, এই বছরেও নরনারায়ণ সেবার আমরা আয়োজন করেছি এবং আমাদের ভাগবত পাঠেরও একটা ছোট্ট মতো অনুষ্ঠান ছিলেন। ভাগবত পাঠের অনুষ্ঠানটা আমাদের কোনো বছর থাকে না, তাই এই বছর একজন এমন মানুষের সাথে আলাপ হয়েছে বা সাক্ষাৎ হয়েছে, তিনি দক্ষিণ দিনাজপুরের তপন নামক একটা ব্লক আছে, তপন ব্লকের রাধা গোবিন্দ আশ্রম আনন্দতীর্থধামের মহারাজ শ্রী শ্রী প্রবোধ কুমার ধর মহাশয়। তার সাথে সাক্ষাৎ হওয়াতে তিনি আসেন আমাদের এখানে মায়াদির হাত ধরে বা মায়াদির মাধ্যমে। তিনি বলেছিলেন যে ভাগবত পাঠ শোনাবেন আমাদেরকে, তা আমরা শুনলাম, আমাদের পাড়া প্রতিবেশীও শুনলেন এবং আরও অনেকেই শুনেছেন ভক্তবৃন্দরা, তারা সবাই ভাগবত পাঠটা খুব ভালো বলেছেন এবং আমাদের ভোগ প্রসাদও বিতরণ হচ্ছে নরনারায়ণ সেবা, সেই নরনারায়ণ সেবাও সবাই গ্রহণ করেছেন। আমরা সকল ভক্তবৃন্দের কাছে একটাই আমাদের অনুরোধ, আপনারা আশীর্বাদ করবেন যাতে আমরা এরকম
অনুষ্ঠান যাতে বারবার করতে পারি এবং আপনাদেরকে আমাদের সাথে যুক্ত করতে পারি এবং ভগবানের আশীর্বাদ পাওয়াতে পারি, এইটুকুনি আমাদের কামনা। খুবই ভালো লাগছে। আমাদের পাড়াতে প্রত্যেক বছরই হয়, এটা 2 বছর ধরে হচ্ছে। এই বছরটা আরও ভালোভাবে হলো, গীতা পাঠ পড়া হয়েছে, আমরা খুবই আনন্দ পেয়েছি এই জিনিসটা। তার রথযাত্রা তো আছেই, তার সাথে প্রত্যেক পূর্ণিমাতেই ভোগ বিতরণ হয় রাস্তায়, খুবই ভালো লাগে আমাদের সেটা জগন্নাথ বাড়ির পক্ষ থেকে পাওয়া। কি বলবে, কেমন লাগছে? আলাদা একটা শান্তি, আলাদা অনেক কিছু জানা গেল। উনি এসেছিলেন, আমরা অনেকটা খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। আমরা চাই যে প্রতি বছর যাতে এরকমভাবে আমরা এই দিনটা পালন করতে পারি আনন্দের সাথে। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয়। বলবেন। আমার কাছে খুব ভালো লেগেছে, আর পড়াটা ভালো হয়েছে। সন্তুষ্টভাবে প্রসাদ গ্রহণ করেছেন।